আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি হিলহুল পরীর নিশানা নিয়ে আসছি। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলি ঠিক এইভাবে নিয়মে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ হিলহুল পরী আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমার আগের চ্যানেলে হিলহুলের পরী সাধনা দেওয়া আছে আখন্দ গাছ দিয়ে, কিন্তু যখন পরী আসবে তখন যে পরী নিশানা দেয় সে ডাইরেক্ট পরী নিশানা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মাসুদ রানা। বরাবরের মতো আজ বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর বেশি কথা বলবো না, সরাসরি আমি চলে যাচ্ছি আপনি কিভাবে হিলহুল পরীকে হাসিল করতে পারবেন। এটি হচ্ছে একটি নিশানা, এটা কোনো আমল নয়। আপনাকে কি করতে হবে আমি এক এক নিয়ম আপনাকে বলে দিচ্ছি। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় সন্ধ্যার পর থেকে আপনি রাত্র 3টা পর্যন্ত হিলহুল পরীকে আপনি ডাকতে পারবেন। অবশ্যই মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার, বাকি দিন আপনি ওনাকে ডাকতে পারবেন না। আর অবশ্যই ডাকার সময় আপনাকে পাক পবিত্র থাকতে হবে। আর যেদিন আপনি ওনাকে ডাকবেন অবশ্যই সেদিন আপনি জামালি জালালি ফরহেজ করা লাগবে। মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়া যাবে না, কোনো শরীর বন্ধনে কোনো হেসাল নাই। আর অনেকে প্রশ্ন করবেন যে আমরা কোন দিকে ফিরে বসবো। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেদিকে ফিরে বসেন না কেন, কারণ ওই পরীকে ডাকার জন্য আপনাকে কোনো দিকে ফিরতে হবে না, কোনো মন্ত্র পড়তে হবে না। হ্যাঁ, ওনাকে ডাকার জন্য যে নিশানা দিয়েছে সেই নিশানা অনুযায়ী আপনি ওনাকে ডাকবেন। আশা করি ইনশাল্লাহ একবার না হলে দুইবার না হলে 3বার এভাবে শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত্র 3টা পর্যন্ত আপনি ওকে ডাকতে পারবেন। একটানা লাগাতার তো আর ডাকবেন না, এই ডাকবেন 10 মিনিট, ডাকার পরে আধা ঘন্টা রেস্ট দিবেন, আবার আধা ঘন্টা পরে আবার একবার ডাকবেন। এভাবে আপনি ডাকবেন। যদি আপনার ভাগ্য ভালো হয় ইনশাল্লাহ উনি আপনাকে সাড়া দিবেন। এখন কিভাবে আপনি ওনাকে নিশানা দিয়ে ডাকবেন সেই নিশানা আমি আপনাকে বলে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে এগুলা করার চেষ্টা করবেন। এখানে কোনো শরীর বন্ধ নাই, কোনো হ্যাসাল নাই। আপনি প্রথমত একটা জায়নামাজ নেবেন, জায়নামাজের উপর আপনি বসবেন, রুমটা অন্ধকার করে নেবেন, একটা আগরবাতি জ্বালাবেন, আতর সামান্য যদি মন চায় দিয়ে, না হলেও কোনো প্রয়োজন নাই। দেওয়ার পরে একটা তসবি নেবেন। এখন হয়তো বলতে পারেন যে আপনার তসবি কত দানার, 33 দানা হোক 100 দানা হোক, আপনার হাতে একটা তসবি নেবেন। তসবি নেওয়ার পরে তসবির মাথার মধ্যে আপনারা ধরবেন, ধরে আপনি চোখ বন্ধ করবেন, করে আপনার মাথার উপরে তসবিটা উঠাবেন। উঠানোর পরে আপনি 7বার প্রথম স্টার্টিংয়ে আপনি মাথার উপর তসবিটা উঠে মাথার উপর তসবিটা ঘুরাবেন, তসবিটা মাথার উপরে ঘুরাবেন আর চোখ বন্ধ করে বলবেন হিলহুল পরী, হিলহুল পরী, হিলহুল পরী। এভাবে আপনি 7বার বলবেন আর আপনার মাথার উপরে তসবি ঘুরাবেন। এটা হচ্ছে হিলহুল পরীর নিশানা। 7বারের বেশি আপনি ঘুরাবেন না। 7বারের মধ্যে ঘুরানোর পরে আপনি চোখ মেলবেন, মেললে যদি দেখেন উনি আসছে ওনাকে সালাম দিবেন বা ওনার সাথে কথা বলবেন। উনি আসলে আবার দ্বিতীয়বার আপনাদেরকে আবার নিশানা দিবে। এভাবে যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার, যার ভাগ্য ভালো, এখানে ভাগ্যর পরীক্ষা করা হচ্ছে, যার ভাগ্য ভালো তারাই আপনারা হিলহুল পরীকে ডাইরেক্ট নিশানা অনুযায়ী ডাকলে আপনারা পাবেন। এখন আপনি বলতে পারেন